श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा श्री राज। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের 48 সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম অঙ্ঘ্রি মস্তকমাপূর্ণস্তু তুলসী নবদামভি কোমलै সর্বগাত্রেষু ভুরি পুণ্যবদর্পিতৈ। অর্থাৎ আওঙ্ঘ্রি মস্তকম, পা থেকে মাথা পর্যন্ত পূর্ণরূপে সজ্জিত তুলসী নবদামভি, নবীন তুলসী পত্রের মালার দ্বারা কোমলই, কোমল সর্বগাত্রেষু, শরীরের সমস্ত অঙ্গে ভুরি পুণ্যবদ অর্পিতই, শ্রবণ কীর্তনাদি সেবার দ্বারা ভগবানের আরাধনায় রত মহাপুণ্যবান ভক্তদের দ্বারা তিনি নিবেদিত হন। অর্থাৎ শ্রবণ কীর্তনাদি পরম পবিত্র কার্যকলাপের মাধ্যমে ভগবানের আরাধনায় রত ভক্তদের দ্বারা নিবেদিত সুকোমল নবীন তুলসীপত্রের মালার দ্বারা তাদের পা থেকে মাথা পর্যন্ত দেহের প্রতিটি অঙ্গ পূর্ণরূপে সজ্জিত ছিল। ব্রহ্মা যেভাবে সমস্ত গোপবালক এবং গোবৎসদের পরিদর্শন করেছিলেন, সেই কথাটি এখানে শুকদেব গোস্বামীচরণ বর্ণনা করেছেন। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম। 50 সংখ্যক শ্লোকে চন্দ্রিকা বিশদস্মেরৈর সারুণাপাঙ্গ বিকশিতৈর সকার্থানাম ইব রজ সত্যাভ্যাং স্রষ্টপালকাম। চন্দ্রিকা বিশদস্মেরৈ, জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা সরুণ অপাঙ্গ বিকশিতের, তাঁর অরুণবর্ণ নেত্রের স্বচ্ছ দৃষ্টিপাতের দ্বারা সক অর্থানাম, তাঁর নিজের ভক্তদের মনোবাসনার যেমন রজসত্যাভ্যাং, সত্য এবং রজগুণের দ্বারা শ্রেষ্ঠী পালকা, স্রষ্টা এবং পালনকর্তা,
সেই বিষ্ণুমূর্তিগণ জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা এবং অরুণবর্ণ নেত্রের দৃষ্টিপাতের দ্বারা যেন সত্য এবং রজগুণের মাধ্যমে তাঁদের ভক্তদের বাসনা সৃষ্টি করেছিলেন এবং পালন করেছিলেন। অর্থাৎ সেই বিষ্ণুমূর্তিগণ তাঁদের পূর্ণচন্দ্রের ক্রমবর্ধমান জ্যোৎস্নার মতো নির্মল দৃষ্টিপাত এবং হাস্যের দ্বারা ভক্তদের আশীর্বাদ করছিলেন। পালনকর্তা রূপে তাঁরা তাদের ভক্তদের প্রতি দৃষ্টিপাত করেছিলেন, আলিঙ্গন করেছিলেন, হাসির দ্বারা পালন করেছিলেন। তাঁদের সত্যগুণ সদৃশ হাসি ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করছিল। রজগুণ সদৃশ তাঁদের দৃষ্টিপাত তাঁদের বাসনা সৃষ্টি করেছিল। প্রকৃতপক্ষে এই শ্লোকের রজ শব্দের অর্থ কাম নয়, প্রেম। জড়জগতে রজগুণ হচ্ছে কাম দ্বারা পরিচালিত, কিন্তু চিৎজগতে তা জড়জগতের প্রেম রজ এবং তমগুণের দ্বারা কলুষিত হয়, কিন্তু শুদ্ধ সত্ত্বে ভক্তদের পালন করে যে প্রেম তা চিন্ময়। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর, অতএব কাম প্রেম বহুত অন্তর। ভগবানের সঙ্গে যে ভক্তের নির্মল ভাবের আদান প্রদান ভক্তির দ্বারা তাহা বিশুদ্ধ নির্মল প্রেম নামে অভিহিত হয়। আর জগতের জীবের যত রকমের সম্বন্ধ সে সবটাই কামের পরিপূরক। এই জন্য জগতের কামীগণ তাদের যা কিছু কার্যকলাপ বিশুদ্ধ জগতের ভগবৎ প্রেমের সঙ্গে সম্পূর্ণ বিপরীত এবং কলুষিত। সকার্থানাম শব্দটির অর্থ মহৎ বাসনা। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবান বিষ্ণুর দৃষ্টিপাত ভক্তদের বাসনা সৃষ্টি করে। শুদ্ধ ভক্তের কিন্তু কোনো বাসনা নেই। তাই সনাতন গোস্বামী মন্তব্য করেছেন, যার চেতনা শ্রীকৃষ্ণে স্থির হয়েছে তার সমস্ত বাসনা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। ভগবানের তির্যক দৃষ্টিপাত ভক্তের হৃদয়ে ভগবান এবং ভগবদ্ভক্তি সম্বন্ধীয় বিচিত্র বাসনা উৎপন্ন করে। জড়জগতে বাসনা রজ এবং তমগুণ থেকে উৎপন্ন হয়, চিৎজগতের বাসনা থেকে বিবিধ নিত্য চিন্ময় সেবার উদয় হয়। জড়জগতের বাসনার দ্বারা রজতম গুণ থেকে উৎপন্ন, আর চিৎজগতের বাসনা বিভিন্ন নিত্য চিন্ময় ভগবৎ সেবার উদয় করায়। তাই সকার্থানাম শব্দটির অর্থ শ্রীকৃষ্ণের সেবার আগ্রহ। বৃন্দাবনে একটি জায়গায় কোনো মন্দির ছিল না, কিন্তু এক ভক্ত চেয়েছিলেন এখানে ভগবানের একটি মন্দির হোক, তার নিত্য সেবা এখানে প্রতিষ্ঠিত হোক। তাই এক সময় যা ছিল একটি শূন্যস্থান, তা আজ এক তীর্থস্থানে পরিণত হয়েছে। ভক্তের বাসনার প্রভাব এমনই। ভক্ত যা মনোবাসনা করেন সেই বাসনা শ্রী ভগবান পূর্ণ করেন। সেই জন্য ভক্তের যে মনের বাসনা তাহা কামের পরিবর্তে প্রেম নামে অভিহিত হয়। আত্মাদি শস্য পর্যন্তৈর মূর্তির্মদ্ভিশ্চরাচরৈর নৃত্য গীতাদ্যনে কারৈ পৃথক পৃথক উপাসিত। আত্মা আদি স্তম্ভ পর্যন্তই, ব্রহ্মা থেকে
নগণ্য জীব পর্যন্ত মূর্তিমদ্ভি মূর্তিমান হয়ে চর অচরে স্থাবর এবং জঙ্গম নৃত্য গীত আদি অনেক অরহী নৃত্য গীত আদি পূজার বিবিধ উপচারের দ্বারা পৃথক পৃথকভাবে উপাসিত পূজিত হয়। চতুর্মুখ ব্রহ্মা থেকে নগণ্য জীব পর্যন্ত স্থাবর জঙ্গম সকলেই মূর্তিমান হয়ে নৃত্য গীত প্রভৃতি বিবিধ উপচারের দ্বারা তাদের ক্ষমতা অনুসারে পৃথক পৃথকভাবে সেই সমস্ত বিষ্ণুমূর্তিদের আরাধনা করছিলেন। যেহেতু শ্রী ভগবান এই ব্রহ্মাণ্ডের লোক পিতামহ চতুর্মুখ ব্রহ্মাকে মহাচ্ছন্ন করেছিলেন, তখন তাই এখানে কেবল চতুর্মুখ ব্রহ্মাই এই সমস্ত দৃশ্য পরিদর্শন করেছিলেন। সকলেই যেন মূর্তিমন্ত হয়ে নৃত্য গীত প্রভৃতি উপচারের দ্বারা তাদের ক্ষমতা অনুসারে পৃথক পৃথকভাবে সেই সমস্ত বিষ্ণু মূর্তিদের আরাধনা করছিলেন। সেই সমস্ত গোপবালকদের এই রূপ দর্শন করলেন। অর্থাৎ অসংখ্য জীব তাদের যোগ্যতা এবং কর্ম অনুসারে ভগবানের বিভিন্ন প্রকার সেবায় যুক্ত। কেননা যেহেতু সমস্ত জীবই শ্রীকৃষ্ণের নিত্য দাস, সকলেই ভগবানের সেবা করছে, এমন কেউ নেই যে সেবা করে না। তাই মহাভাগবত দেখেন যে সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত, কেবল তিনি ভগবানের সেবা করছেন না। আমাদের নিম্নপদ থেকে উচ্চ পদে উন্নীত হতে হবে। সর্বোচ্চ পদ হচ্ছে বৃন্দাবনে ভগবানের সাক্ষাৎ সেবা। কিন্তু সকলেই ভগবানের সেবায় যুক্ত। ভগবানের সেবা অস্বীকার করাই হচ্ছে মায়া। ভগবানের সেবায় অস্বীকার করে যারা তাদের জীবনকে বৃথা মায়ার সেবায় নিয়োজিত করল, তাদের সমস্ত জীবনটাই বৃথা। ব্যর্থ জীবনের পরিণতি কেবল জন্ম এবং মৃত্যুচক্রের দ্বারা বিভিন্ন লোকে গমনাগমন। তাই বুদ্ধিমান ব্যক্তিগণ সর্বপ্রকারেই জগতের আসক্তি হইতে নিজেকে মুক্ত করিয়া শ্রী ভগবানের সেবায় আত্মনিয়োগ করবেন। আর একটু বড় করতে পার না, মুখে লেগে যায় মালাগুলো, না দরকার নেই দেবার, ফুল টুলগুলো সব মুখে এসে ঢুকে যায়। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। চৈতন্য চরিতামৃতে কথাটি বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণই কেবল পরমেশ্বর, আর সকলে তাঁর ভৃত্য। শ্রীকৃষ্ণ যেভাবে নাচান সেইভাবে সকলে নৃত্য করেন। দুই প্রকার জীব রয়েছে, স্থাবর এবং জঙ্গম। যেমন গাছেরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু পিপীলিকারা তারা গতিশীল যত্রতত্র গমন করে। তো ব্রহ্মা দেখেছিলেন যে নিকৃষ্টতম জীব পর্যন্ত বিভিন্ন রূপ ধারণ করে ভগবান বিষ্ণুর সেবায় যুক্ত। তাই জীব যেভাবে ভগবানের আরাধনা করে সেই অনুসারে তার রূপ প্রাপ্ত হয়। জড়জগতে জীব যে শরীর প্রাপ্ত হয় তা দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত। তাকে কখনো কখনো গ্রহ নক্ষত্রের প্রভাব বলা হয়। ভগবদ্গীতায় সে সম্পর্কে বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়মাণানি, প্রকৃতির নিয়ম অনুসারে জীব দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমস্ত জীবই বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের সেবা করছে। সমস্ত জীবই বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের সেবা করছে।
কিন্তু তারা যখন কৃষ্ণ ভাবনাময় হয় তখন তাদের সেবা পূর্ণরূপে প্রকাশিত হয়। একটি ফুল যেমন কুঁড়ি থেকে ধীরে ধীরে বিকশিত হয়ে তার সৌরভ সৌন্দর্য প্রকাশ করে, তেমনি জীব যখন কৃষ্ণভক্তি স্তরে আসে তখন তার প্রকৃত স্বরূপের সৌন্দর্য পূর্ণরূপে বিকশিত হয়। সেটি হচ্ছে চরম সৌন্দর্য এবং বাসনার চরম সার্থকতা। অনিমাদ্যৈর মহিমাভীর যাদ্যাভীর বিভূতিভি চতুর্বিংশতিভিস্তত্ত্বৈর হরিতা মহদাদিভি। অনিমাদ্যৈর মহিমভি, অনিমাদি ঐশ্বর্যের দ্বারা, অজা আদ্যাভি, অজা মানে আদি, বিভূতিভি শক্তির দ্বারা, চতুর্বিংশতিভি চতুর্বিংশতি তত্ত্বের জড়জগতের সৃষ্টির উপাদানগুলির দ্বারা, পরিতা সমস্ত বিষ্ণুমূর্তিগণ পরিবেষ্টিত ছিলেন এবং তার সঙ্গে মহৎ আদিভি মহৎ তত্ত্ব আদি। সেই সমস্ত বিষ্ণুমূর্তি অনিমাদি সিদ্ধি, অজা প্রভৃতি শক্তি, মহত্তত্ত্ব প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্বের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। এইভাবে ব্রহ্মাজি দর্শন করলেন। এই শ্লোকে মহিমাভি শব্দটির অর্থ ঐশ্বর্য। ভগবান যা ইচ্ছা তাই করতে পারেন, সেটি তাঁর ঐশ্বর্য। কেউ তাকে আদেশ দিতে পারে না, কিন্তু তিনি সকলকে আদেশ দিতে পারেন। ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ। অনিমা মহিমা আদি যোগসিদ্ধি ভগবান শ্রী বিষ্ণুতে বর্তমান। ষড়ৈশ্বর্যপূর্ণ ইহ ভগবান চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে যে অজা শব্দের অর্থ মায়া বা যোগশক্তি। সমস্ত মায়াময় বস্তু বিষ্ণুর পূর্ণ শক্তিতে বর্তমান। চতুর্বিংশতি তত্ত্ব হচ্ছে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, মন, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি। তাহলে এই যে চতুর্বিংশতি তত্ত্বটি যে জড়, পঞ্চকর্মেন্দ্রিয় আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদপায়ু উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চমহাভূত ক্ষিতি অবতেজ মরুদ্বোম, পঞ্চতন্মাত্র রূপরস শব্দ গন্ধ স্পর্শ, আর মন, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি বা মন, বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তি। এই প্রকার চতুর্বিংশতি তত্ত্ব এই জড়জগৎকে প্রকাশ করার জন্য এই তত্ত্বের প্রয়োগ হয়েছে। সুতরাং মহত্তত্ত্বকে বিভিন্ন সূক্ষ্ম স্তরে বিভক্ত করা যায়, মূলত তাকে বলা যায় মহত্তত্ত্ব। কাল স্বভাব সংস্কার কাম কর্ম গুণাদিভি সমহিধস্ত মহিভীর মূর্তিমদ ভীরুপাসিতাম। কাল, স্বভাব, সংস্কার, বাসনা, কর্ম, সকাম কর্ম, গুণ, প্রকৃতির তিন গুণ, আদিবি ইত্যাদির দ্বারা সমহিধান্ত মহিভি, যার স্বতন্ত্র ভগবানের শক্তির অধীন ছিল, মূর্তিমদ্ভি মূর্তিমান উপাসিতা পূজিত হচ্ছিলেন। তখন ব্রহ্মা আরও কি দেখলেন যে কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম এবং গুণ প্রভৃতি সর্বতভাবে তাদের স্বাতন্ত্র্য হারিয়ে ভগবানের শক্তির অধীন হয়ে এবং মূর্তিমান হয়ে সেই সমস্ত বিষ্ণু মূর্তিদের যেন উপাসনা করছিলেন, এই সমস্ত দেখতে পাচ্ছেন। শ্রী বিষ্ণু ব্যতীত
কারোরই স্বতন্ত্রতা নেই। আমরা যদি সেই সত্য সম্পর্কে সনাতন হতে পারি, আমরা যদি সেই সত্য সম্পর্কে সচেতন হতে পারি, তাহলেই আমরা যথাযথভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারি। যে একমাত্র সরাট বা স্বতন্ত্র পুরুষ তিনি হচ্ছেন ভগবান শ্রীহরি। তো আমাদের সবসময় স্মরণ রাখা উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আর সকলেই তাঁর ভৃত্য, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এমনকি শ্রী বৈকুণ্ঠে নারায়ণ অথবা শিবও শ্রীকৃষ্ণের অধীন, শিব বিরিঞ্চি নূতম। আর এমনকি বলদেবও শ্রীকৃষ্ণের অধীন, সেই কথা বাস্তব সত্য। অতএব প্রতিটি মানুষের বোঝা উচিত যে কেউ স্বাধীন নয়, কারণ সব কিছুই ভগবানের শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। তাই সব কিছুই কৃষ্ণের পরম ইচ্ছার দ্বারা কার্য করে এবং চলাফেরা করে। এই জ্ঞান, এই চেতনা হচ্ছে ভগবত ভাবনামৃত। যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈ সমত্তে নৈব বিক্ষেত স পাষণ্ডী ভবে ধ্রুবম। যে ব্যক্তি ব্রহ্মা শিবাদি দেবতাদের নারায়ণের সমকক্ষ বলে মনে করে, সে অবশ্যই একটি পাষণ্ডী। আর শিবিগ্রহ যারা মানে না, তারাও পাষণ্ডী। অতএব কেউ নারায়ণ বা শ্রীকৃষ্ণের সমকক্ষ নয়। কৃষ্ণ হচ্ছেন নারায়ণ ও নারায়ণও হচ্ছেন কৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ। ব্রহ্মা স্বয়ং শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন নারায়ণস্তং হি সর্বদেহী নাম। আপনি নারায়ণ, বস্তুতপক্ষে আপনি আদি নারায়ণ। নারায়ণ শব্দের অর্থ, নার শব্দের অর্থ জল, অয়ন শব্দের অর্থ আশ্রয়, যিনি জলকে আশ্রয় করে অবস্থান করেন। বা নার শব্দের অর্থ জীব, অয়ন শব্দের অর্থ সমূহ বা জীবসমূহের যিনি একমাত্র আশ্রয়, তিনি নারায়ণ শব্দবাচ্য। কালের বহু সহকারী রয়েছে, যেমন স্বভাব, সংস্কার, কাম, কর্ম, গুণ প্রভৃতি। জড়া প্রকৃতির গুণের সঙ্গ অনুসারে স্বভাব গড়ে ওঠে। কারণং গুণসঙ্গস্য শতশত জনি জন্মসু। কারো সৎ এবং কারো অসৎ স্বভাব সত্য, রজ, তমগুণের সঙ্গ প্রভাবে গঠিত হয়। আমাদের ক্রমশ সত্যগুণের স্তরে উন্নীত হওয়া উচিত, যাতে আমরা নিম্ন স্তর গুণগুলির প্রভাব এড়াতে পারি। নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত আলোচনা এবং শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করার ফলে তা সম্ভব। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। পুতনাবধ থেকে শুরু করে শ্রীমদ্ ভাগবত বর্ণিত শ্রীকৃষ্ণের সমস্ত লীলাই দিব্য। তাই শ্রীমদ্ ভাগবত শ্রবণ এবং আলোচনা করার ফলে রজগুণ এবং তমগুণ দমন হয়, কেবল সত্যগুণ অবশিষ্ট থাকে। তখন আর রজগুণ এবং তমগুণ আমাদের কোনো অনিষ্ট করতে পারে না। তাই বর্ণাশ্রম ধর্ম অতি আবশ্যক, কারণ তা মানুষকে সত্যগুণে উন্নীত করে। তদা রজস্তম ভাবা কাম লোভ দয়শ্চ। যে তমগুণ এবং রজগুণ কাম এবং লোভ বৃদ্ধি করে, যার ফলে জীব এমনভাবে জড়িয়ে পড়ে যে তাকে এই জড়জগতে ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করতে হয়। এটি অত্যন্ত ভয়ঙ্কর। তাই বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠা করার দ্বারা মানুষকে সত্যগুণের স্তরে উন্নীত করা কর্তব্য। এবং খুব ভোরে ঘুম থেকে উঠে মঙ্গলারতিক দর্শন ইত্যাদি অনুষ্ঠানের দ্বারা পবিত্র নির্মল হয়ে ব্রাহ্মণোচিত গুণাবলী বিকশিত করা কর্তব্য।
এইভাবে সত্যগুণে অধিষ্ঠিত থাকা উচিত, তাহলে আর তম এবং রজগুণের দ্বারা মানুষ প্রভাবিত হবে না। অতএব প্রতিটি সাধকের জানা উচিত যে মঙ্গল আরতিকের পূর্বে অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট পূর্বে শয্যা পরিত্যাগ করা প্রতিটি সাধকের একান্ত কর্তব্য। কেননা তার দ্বারা আর তমগুণ এবং রজগুণ সেই জীবকে আর আক্রমণ করতে পারে না। তার ফলে তারা সত্যগুণে শীঘ্র উন্নীত হতে পারে। অলসতার যারা তমগুণ এবং রজগুণকে আলিঙ্গন করে নিদ্রিত থাকে, তারা কোনো কালেই সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে না। সত্যগুণে অধিষ্ঠিত না হতে পারলে বিশুদ্ধ সত্যে যে ভগবানের স্থিতি, তা কোনোদিনই মানব লাভ করতে পারে না। তদা রজস্তমো ভাব কাম লোভ দয়াশ্চ যে চেত এতিরনাবিদ্ধম স্থিতং সত্যে প্রসিদ্ধতি। এইভাবে পবিত্র হওয়ার সুযোগ মানব জীবনের এক বিশেষ বৈশিষ্ট্য। যা অন্যান্য পশু জীবনের সম্ভব না হলেও, তাদের নির্দেশ দেওয়া না হলেও, তো পশু জীবন বা পক্ষীকুল তারা ব্রহ্ম মুহূর্তে শয্যা পরিত্যাগ করে তারা অন্যত্র গমনাগমন করে। কিন্তু দুর্লভ মানব জন্ম লাভ করে যদি তারা এইভাবে পক্ষীয়াদি জীবনকে অনুসরণ না করে, তাহলে তারা অধম মানব বা পশুপক্ষী অপেক্ষাও হীন বলিয়া জানিতে হইবে। রাধা কৃষ্ণ ভজনের দ্বারা রাধা এবং কৃষ্ণের প্রেমময়ী সেবার দ্বারা অনায়াসে এই প্রকার পবিত্রতা লাভ করা সম্ভব। যারা মনে করেন যে প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে শ্রী রাধা গোবিন্দের যুগল সেবা শ্রী নাম সেবার মাধ্যমে করতে হয়, এবং শুধু করতে হয় নয়, তা আপনি জীব সব আচরণ করে রাধা গোবিন্দের শ্রীনাম গ্রহণ করেন, তার দ্বারা তাদের পারমার্থিক পবিত্রতা লাভ ঘটে। এই তাদের পারমার্থিক জীবন। তা না হইয়া যদি তমগুণকে অবলম্বনপূর্বক অরুণোদয় তো দূরের কথা, সূর্যোদয় কাল অতিক্রম করে নিদ্রিতভাবে জীবন যাপন করে, তাহলে তাদের ভাবী জীবন অন্ধকারাচ্ছন্ন অবস্থা, অন্ধতম প্রবিশন্তি যে উবিদ্যা উপাসতে, অন্ধতমগুণেতে প্রবিষ্ট হয়। যারা এইভাবে অবিদ্যার দ্বারা আক্রান্ত, অবিদ্যাগ্রস্ত জীবের এই পরিণতি। তাই নরোত্তম ঠাকুর গেয়েছেন, হরি হরি বিফলে জনম গোয়াইনু। রাধাকৃষ্ণের আরাধনা না করলে মানব জীবন ব্যর্থ হয়। এই মনুষ্য জীবন একমাত্র রাধা গোবিন্দের আরাধনার জন্য। যারা আরাধনা বহির্ভূত জীবন, কেবল আহার নিদ্রা ভয় এবং ইন্দ্রিয়ের পিপাসা চরিতার্থ মূলা এই কর্মচতুষ্টয় জীবনেতে অর্পণ করেছেন, তারা দ্বিপদ বিশিষ্ট নররূপী পশু তুল্য। তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই জানিতে হইবে। অতএব তারা মনুষ্য হইলেও পশু বলিয়া গণিত। অতএব রাধাকৃষ্ণের আরাধনা না করলে মানব জীবন সর্বস্তরেই ব্যর্থ হয়। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিত জনয়ত্যাসু বৈরাগ্যম। বাসুদেবের সেবায় যুক্ত হওয়ার ফলে জড়জগতের বন্ধন থেকে অতি শীঘ্র বিরক্ত হওয়া যায়। ভগবানের সেবার দ্বারাই জীব এই জগতের বন্ধন থেকে শীঘ্র অনুরাগ যুক্ত হয়ে অবিদ্যার বন্ধন থেকে বিরাগ ভাজন হন। তখন তার জীবনে বৈরাগ্য নেমে আসে। জগতের সমস্ত কিছুই যে অনিত্য,
তখন তারা উপলব্ধি করতে পারেন। কিন্তু জগতের বস্তু নিত্য ভাবনা পোষণপূর্বক যাহারা তাহার প্রতি আকৃষ্ট হয় তাহারা সংসারের বন্ধন হইতে কোনোদিনই মুক্তি লাভ করিতে পারিবে না। এই জন্য বলেছেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক আমার নিতাই চাঁদেরে। আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে জাগে নিরন্তর। অতএব শ্রী ভগবানের আরাধনা করতে গেলে জগতের বাসনা, জগতের সম্বন্ধ, জগতের সমস্ত কিছু যে বহির্ভূত, এই বহির্ভূত সম্বন্ধের যে ক্ষণিক সম্পর্ক, এর নিত্য সম্পর্ক নাই। বুদ্ধিমান ব্যক্তিগণ তাহা অবগত হইয়া কেবল শ্রী ভগবানের পাদ পদ্ম আরাধনায় প্রবিষ্ট হন। ভগবত ভক্তগণ বাসুদেব ভক্তিতে যুক্ত হয়ে অতি শীঘ্রই এমনভাবে অতি নির্মল বৈষ্ণবতার স্তর প্রাপ্ত হচ্ছেন যে মানুষেরা ম্লেচ্ছ এবং যবনদের এইভাবে বৈষ্ণবতে দেখে আশ্চর্যান্বিত হয়। তা সম্ভব হয়েছে কেবল ভগবানের ভক্তির দ্বারা। আমরা যদি মনুষ্য জীবনে সত্যগুণের স্তরে উন্নীত না হই, যে সম্বন্ধ নরোত্তম ঠাকুর গেয়েছেন, হরিহরি বিফলে জনম গোয়াইন, তাহলে এই মনুষ্য জীবন লাভ করা সত্ত্বেও আমাদের জীবনটি ব্যর্থ হবে। এ জীবনের কোনো মূল্য থাকিল না। এই দুর্লভ জন্ম এবং সাধারণ পশু জন্ম এ সমতুল্য হইয়া যায়। শ্রী রাঘব আচার্য তাঁর টিকার মন্তব্য করেছেন যে এই শ্লোকের প্রথম পদে যে সমস্ত বিষয়ের উল্লেখ করা হয়েছে তা জড়জগতের বন্ধনের কারণ। কাল প্রকৃতির গুণকে ক্ষোভিত করে, স্বভাব এই সমস্ত গুণের সঙ্গের ফল। তাই সেই সব গুণের দ্বারা আকৃষ্ট হয়ে সর্বদা আমা অপেক্ষা উন্নত ব্যক্তির সঙ্গ লাভ করিবে। আমা অপেক্ষা ভজনবিজ্ঞ ব্যক্তির সঙ্গ লাভের দ্বারা সেই ভজনবিজ্ঞ ব্যক্তির স্বভাব আমার চিত্তেতে বর্ষিত হয়। তাহার ফলে উত্তরোত্তর ভক্তির বাসনা আমাদের চিত্তকে জাগ্রত করে। আর আমাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তিকে তাহার সঙ্গ করিলে, তাহার আচরণ অনুশীলন করিলে মানুষের অধঃপতন ঘটে, তারা ভক্ত সঙ্গের থেকে বঞ্চিত হয়। এই জন্য আমাপেক্ষা নিকৃষ্ট অসৎ ব্যক্তি যারা, অসৎ বস্তু যারা স্ত্রী সঙ্গী এবং কৃষ্ণ ভক্ত, তাদের সঙ্গ হইতে সাধককে সর্বদা দূরে অবস্থান করতে হইবে। স্ত্রী সঙ্গের আসক্তি সর্বদাই ভগবত ভক্তকে ভগবত ভজনের স্তর থেকে নিচে নামাইয়া দেয়। তাই নরোত্তম ঠাকুর বলেছেন, ভক্তখানে বাস। কেউ যদি ভক্তদের সঙ্গে বাস করেন তাহলে তার স্বভাব পরিবর্তিত হয়। আমাদের এই ভগবত ভজন আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সৎসঙ্গ প্রদান করা, যাতে এই পরিবর্তন সম্ভব হয়। আমরা বাস্তবিকভাবে দেখেছি এই পন্থার দ্বারা সারা পৃথিবীর মানুষ ক্রমশ ভগবত ভক্তে পরিণত হচ্ছে। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম, গোপালে গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, রূপ সনাতন ভট্ট রঘুনাথ,
শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ ছয় গোসাইর করি চরণ বন্দন আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদরেণু মোর পঞ্চগ্রাস নদীর চরণ সেবী ভক্ত শনেবার আর জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जी युगंतरा श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। संतराज श्रीमद् भागवतम की जय। तुलसी महारानी की जय। संध्याकालीन अनुष्ठान योगदानकारी भक्तवृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंद।